নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আজকে নিয়ে চলে এলাম একটা বড় ভিডিও। তোমরা তো কালকে দেখেছই আমি একটা মন্দিরে গেছিলাম। কোন মন্দির সেটা ডিটেলসটা আমি তোমাদের জানাচ্ছি। সেটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা একটা। আর কলকাতা শহরে রাত্রেবেলা কিন্তু ভীষণ ভালো লাগে বেরোতে, সবাই সেটা জানো তোমরা। আজকে সন্ধ্যাবেলায় হট করেই প্ল্যান হয়েছে। অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে বেরোনোটা আমাদের ডিপেন্ড করে আমাদের যে গাড়ি চালায় তার উপর। সে যদি বাড়িতে থাকে তাহলেই আমরা গাড়ি নিয়ে বেরোতে পারি। তো যাই হোক, দেখো বিশ্ব বাংলা গেটের নিচ থেকে আমরা যাচ্ছি। এই যে ফ্লাই যে রেস্টুরেন্টটা, এখানে খেতে আমার বহুদিনের ইচ্ছা, কিন্তু এখনও পর্যন্ত যেয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এই পাশে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করেছে সাবওয়েটা। সন্ধেবেলায় হলেই না এত সুন্দর লাগে গরমকালে। দেখো গাছগুলোর কি সুন্দর ফুল দিয়েছে, এত ভালো লাগছে। আর এখানে কিন্তু খুব হাওয়া দিচ্ছিলো। তো আমি তো অনেকক্ষণ বসেছিলাম, আর অনেকটা যেহেতু যেতে হয়েছিল আমাদের, তো আমি একটু ক্লান্তই হয়ে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি জায়গাটায় চলে এসেছি। তোমরা দেখো, কলকাতা থেকে একটু দূরে, মানে কলকাতারই কাছাকাছি অঞ্চলে অবস্থিত এই মন্দিরটা। সাউথ কলকাতা থেকে দূরে, হ্যাঁ, কলকাতা মানে একদম বাইরে আমি বলছি না, সাউথ কলকাতা থেকে একটু বাইরে এটা নিউ টাউনে একটা জগন্নাথ মন্দির হয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ বড়, যথেষ্ট বড়। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পরিবেশটা, ভীষণ পরিবেশটা ভালো। আর আমরা যে টাইমে গেছিলাম একদম সন্ধ্যা আরতি হচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো। আমরা আগুনের তাপও নিয়েছি, মানে আরতির যে হওয়ার পর সেটাও আমরা ঠাকুরের আশীর্বাদে নিতে পেরেছি। আর এই ঝাড়টা কিন্তু দেখো বেশ সুন্দর, ঢোকার মুখেই এই ঝাড়টা, তখন কীর্তনও হচ্ছিলো, তার সাথে আরতিও হচ্ছিলো। একদম আমরা ঠিক টাইমে বলতে পারো গিয়ে পৌঁছেছি। মোটামুটি আমাদের 5-7 মিনিট পরে কিন্তু আরতিটা বন্ধ হয়ে গেছে। আর এটা এখনও তৈরি হচ্ছে, পুরোটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। ওই দিকে দেখো গেটটা এখনও তৈরি হচ্ছে। একটা দিক থেকে হবে এন্ট্রি, আর একটা দিক থেকে হবে এক্সিট। একদম নতুন মন্দির তো, তাই এখনও কিন্তু কমপ্লিট। ঝালমুড়ি রয়েছে, বেশ পরিবেশ না একটু অন্যরকম। দেখো মানে বেশ তোমাদের বেশ শান্ত লাগবে জায়গাটা। তো আমি দেখলাম এখানে মুড়ি মাখা হচ্ছে, তো ভাবলাম চলো একটা মুড়ি মাখা নিয়ে নিই। 10 টাকায় এই মুড়ি মাখাটা। মুড়ি মাখাটা খুব একটা খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে আর কি। কারণ আমরা যেহেতু যে মুড়ি খাই সেটা হয়তো একটু পেঁয়াজ থাকে, নারকেল কুচি দেওয়া থাকে। এখানে সেটা ছিল না, এখানে কাঁচা ছোলা, শশা এই দিয়ে করেছিল, মোটামুটি আর কি ছিল, খারাপও না। তারপর আমি আমার বরকে বললাম একটু আমাকে নিয়ে এই গাছগুলোর পুরো ভিডিও করো। ওদিক দিয়ে আমার গাড়িও চলে এসছে। যাই হোক, ভিডিও করতে করতে বেশিক্ষণ করা যায়নি। আর খুব ভালো লাগে এরকম গাছের। আর রাস্তাটা বড় আছে, সবচেয়ে কথা গাড়ি রাখার জায়গাটা ভালো করেছে। হ্যাঁ, কিছুদিন বাদে পার্কিং ফি চালু করে দেবে। খুব সুন্দর। আচ্ছা তোমরা বলতো, এই সিঙ্গারার সাথে ধনেপাতা চাটনি দিয়ে কেউ খেয়েছো? আমি কিন্তু কোনোদিনও খাইনি। আমি প্রথমবার খেলাম, কিন্তু আমার বিশেষ করে ভালো লাগেনি। তারপর নিয়ে নিয়েছিলাম আলুর চপ, বেশ কিন্তু ভালো ছিল আলুর চপটা, সিঙ্গারাটাও ভালো ছিল। তারপর চলে গেলাম একটু রাতের দিক করে পাতুলিতে, সেখানেই গিয়ে একটু লেমন ট্রি খেলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে